ইচ্ছা মাস্টারের খুব ফুটানি, পাতে মাছ না হলে চলে না একবেলা। বলে, আমি হইলাম দুধ পাতিল গাঠর খাড়ারি, পাটনির বেটা পাটনি আমি, আমার উঠান হইল গাং, ও কালা পাথর ইকানোর নিচে যত মাছ আছে, যত কিসিমর আছে সব আমার। হাবুই গাং হিসলেও পাইতায় না ইলাখান মিন। নিজের তো রান্না বান্না করার মুরদ নেই, কিন্তু মাছ খাওয়ার পরিপাটি আর তরিবতিতে আছে 16 আনা দড়। বলে, বাছা মাছর বাজার আনতা আমার মায়ে, গাঁওয়ালা মাইনষে কইতা ও রান্দের সুবর্ণয়, মাছ রে আঞ্জানিও আলেদা, দার উফরে তেড়া করি মারতা সাইর ফুস ইদিকে সাইর ফুস হিদিকে। ফুস মারারও আছে নমুনা, উল্টা উল্টি না মারলে আর কিয়র আঞ্জানি। ফেনে আবার কিতা, মায়ে কইতা তেল মশল্লা তো ডুকতো। পাহাড় থেকে নেমে আসা নদীর জলের কম বেশি হয়, তাই কখনো ভেসে থাকে, কখনো ডুবে যায় ইচ্ছা মাঝির কালো পাথরের ব্যক্তিগত গোদারা। ওই পাথরের গায়েই সে ভিড়িয়ে রাখে তার ডিঙি নৌকো। দুপুরবেলা যখন খেয়াপাড়া পারে ভাটা থাকে, তখন সে বড়শি নিয়ে বসে, শিলের নিচে ঠান্ডা জলে মাছ ধরে। কিন্তু যখন বালিগড়া কিংবা গুতুমের মতো অপছন্দের মাছ ওঠে বড়শিতে, কিংবা হাগাটালু ঠুক্কর মারে ফাতনায়, তখন ইচ্ছা রাগে, বড়শি থেকে মাছ খুলে ফেলে দেয় জলে। বলে, যা বেটা, বাঁচি গেলে, ইতা নিরক্তা মাছ খায় না ইচ্ছা ঠাকুরে। মাছ কুরু কম নি আমার গাঙ্গ, ইতা আমরা খাই না। বেজান বালা বালা মাছ আছে বরাক নদীত, মিঠা মাছর গিরস্তালি গাঙ্গ। ল্যাংটা বেটার উঠেলো ইতা মাছ নিতে হয়, ল্যাংটা বেটার উঠেলো ইতা মাছ নিত নাই। হেউ ফালাই দিব, তানো লজত কম নাই, ফর্তি বেলাত মাছ লাগবো জিন্দা। বিয়ানে মাছ, হাঞ্জাত মাছ, সব মাছও শিলর তল থাকি আয়, আমার বড়ি আর গামছা রোগদা। এমন ভাবে কথা বলে ইচ্ছা, যেন সেই বরাক নদীর মালিক, একমাত্র ইজারাদার। তবে এও সত্যি, ল্যাংটা বেটা মানে শিবুদার হোটেলে সব মাছের জোগানই কিন্তু দেয় ইচ্ছা। আসলে হোটেল টোটেল কিছু নয়, শিবুদাও পাটনি, ঘাটোয়াল, দুধ পাতিল ঘাটের খেয়ামাছি। বাপের বয়সী লোকটাকে ডাকে শিবুদা, ডাকে ল্যাংটা বেটা, বাপের মতো মান্যও করে। বলে, তুমি বেটা নৌকা বাইতাই কিতা, অখন তুমি বাড়িত থাকবায়, বুড়া হইছো নানি। কলা, কয়ফল, কাকরুল, জিঙ্গা আর উরির গাছ লাগাইবায় বিশ্রাত, পানি উনি দিবায়, বাসর করুল ডাকি দিবায় টুকরি দিয়া, উদলাইয়াও দিবায়, রানবায় মাছর বাজা, কড়ু, জুল, সরসরি, আমি খাইমু নানানি রান্দা তোমার উঠেল। মাছ দিমু মাগনা, পয়সাও দিমু জেতা পাই আদা আদি। আচ্ছা, আমার লাগতো না আদা, তুমি রাখি দিও সব আমার নামও। বারুনির মেলাত যখন যাইমু চৈত্র মাস, তখন দিলাইও দিও কিন্তু। ছোট ছোট চুনা মাছ ধরে প্রিয়জনদের মধ্যে ভাগ বাটোয়ারা করা, খাওয়া, খেয়া পারাপার, আর বছরে একবার বারুনি মেলায় সিদ্ধেশ্বর যাওয়া 4 দিনের জন্য। এই সামান্য ধন নাড়াচাড়া করেই কাটে ইচ্ছার জীবন। আর একটা চক্কর নিয়েও আছে তার আতান্তর, সে কথা সবাইকে বলা যায় না, সবচেয়ে বড় বড় মানুষ। তবে বড় মাছ ধরার মতো মাছুয়াও নয় ইচ্ছামাছি, যদিও গল্প করার সময় একটু একটু মাপে বহরে বড় করে নেয়। বলে, কানি পাবিয়া ধরলাম আজ 1.5 আলি, 6টা ও ওলা জলজলা। রকম দেখানো হাতের মাপ যে বোয়ালকেও হার মানায়। তবে বড়শি দিয়ে পুঁটি মাছ ধরায় সিদ্ধহস্ত ইচ্ছারাম, তখন টপাটপ ভরে যায় তার খোলই। বড়শি আর গামছা দিয়ে সে শুধু পুঁটি, দাড়কিনা, গুতুম, মোকা আর বালিগড়া ধরে। ইচ্ছা এর জন্য তার দুঃখ নেই। মাছে সাজে পাবিয়া ট্যাংরা বাঁচাও তো ধরে, তবে এসব নিয়ে কেউ কথা শোনালে রাগে ইচ্ছা পুঁটি মাছের মহিমা কীর্তন করে শুনিয়ে দেয় শতনাম। বলে, কত কিসিমর পুঁটি ধরলাম আইজ, তেরি পুঁটি কতটা উঠাইছিলাম গামছাত, লই গেল কি খাসামির ফুরিয়ে। বাড়ি ফুটি ডিমাল আসিল, ল্যাংটা বেটায় রান্দা সরসরি, ফুটা রইব বাজা, বাবু মাইনষে কইন সরপুটি। ফুটানি ফুটি, মলা ফুটি, গিলি ফুটি, মখা ইত্তা মিলাইয়া বাক্কা অর্থটা মনা মাস্টরে দিয়াইলাম।
কাঞ্চন ফুটি পাইছিলাম একেবারে সোনার বর্ণ দিলাইলাম সোনা ফিররে, জানি ফিরে কোনো অত তাকাইননি, খাটিয়া খুটিয়া হলিয়ে নিবা কয়েকটা, তাই নত্য রানবা, আর তিত ফুটি কোনো খাইননি মাইনসে, গামছার হেরে দিবা রই যায়, তেও রাখছি খাইবনে আমার বিলটুরিয়ে। ইচ্ছার পুষ্য সমাজে প্রধান হল বিলটুরি, হুলো বেড়াল। অন্য বিড়ালের নামও রেখেছে মাছের নামে, বাখাইর, রাজপুতি, বেকাউটি, হেফতানি আর সেবলি। কুমিরর খিল নামে পথকুকুরও তার মাছের ভাগ পায়। কাঁচা মাছে খিল বাবাজির ঘুর আপত্তি, তাই কখনো খায়, কখনো শুকেও দেখে না। তবে ইচ্ছা ঘাটোয়াল অন্যায্য কাজ করে না, বেআইনি করে না। বড় বড় মাছ ধরার উপায় থাকলেও ধরে না, বলে আমার ই নাই কুলকুলিত বড় মাছ ধরত নাই, মকা ফুটি ওতাও বালা। বেশি হইলে খানি টেংরা, নুনা টেংরা, পাবিয়া টেংরা ধরিয়া খাইলাইমু। এর বড় দিক কিতা করতাম। রান্তকে ল্যাংটা বেটায় খাটতেও পারত নাই তার চাক্কু দিয়া। আনাজও খাটে, মাছও খাটে, খাসা গুয়াও খাটে ও এক করতরি দিয়া। পীর বাবাজি আর কলিও অল্পে সন্তুষ্ট। মনা মাস্টার খাইন খুঞ্চি রৌবাউস, মাস্টার মানুষ, তান পয়সা আছে, কিনিয়া খাইবানে। ইচ্ছামাজির সততায় নদীর ইজারাদারও নিশ্চিত, জানে ইচ্ছার পাহারায় মাছ চুরির ভয় নেই নদীতে, তাই মাঝে মাঝে মাছ দিতে চায় বড় দেখে, ইচ্ছা নেয় না, বলে আমি নিয়ে কিতা করতাম, খাওয়াইতাম কারে, বিয়া করলে দিন যে। ইচ্ছার এখন বিয়ে করারও শখ হয়েছে। মোনা মাস্টারকে বলেছে একটা টাইটেল ঠিক করে দেওয়ার। মাঝি, পাটনি, কৈবর্ত এসব টাইটেলে কোনো ফুটানি নেই। দুধ পাতিলের ওপারে শিলচরে অনেক ভদ্রলোকের বাস। রায়বাবু, সেনবাবু, চক্রবর্তী, ভট, ফুরকায়েস্ত আসইন। নাথ, লস্কর, দেব, দাসও শুনতে মন্দ নয়। নসিব আলী হাকিম, গাভরু মিয়ার মতো সুন্দর নামও আছে। তবে ইচ্ছার সবচেয়ে সুন্দর লাগে মাস্টর, বলে আমারে মাস্টর টাইটেল দিলাইন। ইচ্ছা মাস্টর হইলেও বেশ গাট্টা গুট্টা লাগে। পীর সাহেবে ফির দিলাইলেও নিমুগি। ইচ্ছা ফির বালা নানি কইন। এরকম এক আতাভুতা ঘাটুয়ালের নাম ইচ্ছা কে রেখেছিল জানে না কেউ, মনা মাস্টারও জানে না। সুনাপির তো সাধু মানুষ, নিজের নামটাও জানে না। তবে ইদানিং ল্যাংটা বেটা আর ইচ্ছার সম্পর্কে একটা সংকট দেখা দিয়েছে। কলিকে নিয়ে একটা বিবাদ দানা বাঁধছে শিবুদার সঙ্গে। মনা মাস্টারও পছন্দ করছে না ইচ্ছার বাল্যসঙ্গিনীর এমন দুমদাম বেড়ে ওঠা, যখন তখন এপার থেকে ওপারে গিয়ে নবযুবক ইচ্ছার ঘরদোর পরিষ্কার করে দিয়ে আসার। সুনাপীরের কথা আলাদা, তবু তো তিনি তো ভগবানের প্রতিভু। কলিও ছোটবেলা থেকেই তার কাছে মানুষ পূর্ণ অধিকার, তারা রাগ করতেই পারেন। কলিরও কোনো নাম ছিল না ছোটবেলায়, কোথা থেকে এসেছে তাও জানে না কেউ। এই ওই করে ডাকতো সবাই। পীর সাহেব অবজ্ঞা করেনি কখনো। একবার বারুনি মেলা থেকে ফিরে এসে ধুম জ্বরে পড়ল ইচ্ছা। সেই মেয়েটি আর ল্যাংটা বেটাই শুশ্রূষা করে সারিয়ে তুলে তাকে। তারপর খুশি হয়ে ইচ্ছা শিবুদাকে ডাকলো ল্যাংটা বেটা। সে নাকি একটা মজার গল্প, কাউকে বলে না ইচ্ছা, শুধু হাসে আর বলে ল্যাংটা বেটা। আর এই ওই নামের দূরছাই মেয়েটিকে ডাকলো কলি। কলিও সাড়া দিল হাসি মুখে, দুধপাতিল খেয়া পাথরের নিচে মাছের সাম্রাজ্যের অধিপতি আর কলিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখা ইচ্ছামাছিরও আছে এক গুরু। মনা মাস্টার, সুনাপির, ল্যাংটা বেটা ছাড়াও আছে তার এক মনের টান। সেই মানুষের টানে ইচ্ছা যায় প্রতিবার বারুনি মেলায়। পায়ে হেঁটেই যায় দীর্ঘ পথ। মেলায় যাওয়ার প্রস্তুতি তার অনেক দিনের। মধুবনের চালতা গাছে ফুল ধরতে শুরু করলেই হয় তার মন উচাটন। সময়ে অসময়ে যায় মনা মাস্টারের বাড়ি, কখনো পাঠশালার ঘরেই চলে যায়। বলে একাদশী কোনদিন ই মাসো, ইয়ো অমাবস্যার একাদশী আরি। কৃষ্ণা একাদশীর দিন তার যাত্রা শুরু হয়। উল্টো পাকে যায় মাছুঘাট নানিকে দেখতে, মায়ের মাসি। এখন আর নানি সঙ্গে যাওয়ার বায়না ধরে না, নড়তে চড়তেই পারে না বুড়ি। তবু ছোটবেলার গল্প করে এক খালি সপ্রি কলা হাতে দেয় নানির, প্রণাম করে গুরুজনকে। নানির হাসি আর আশীর্বাদ সম্বল করে যায় তোপখানা। বন্ধু খলিলের সঙ্গে দেখা করে কেনে এক বান বিড়ি।
এ নিয়েও হাসি মশকরা দুই বন্ধুতে। দুধ পাতিলে খেতে পারে না বিড়ি, তাই বন্ধুকে বলে, তোর নামে বিড়ির বান কিনি লইলাম, ওখন খাই একটা, এরপরে তো আর পারতাম না, সব বড় বড় মানুষ। আসলে বন্ধুকে বিড়ির বান ঘুষ দেয় ইচ্ছা, তার বিয়ের প্রতিকূলতা কাটানোর বুদ্ধি চায়। বলে, কিতাবে কলির লগে দিতে নাই নি বিয়া, গাওয়ালা হকলে কিতা কইন, কলি বাঙ্গাল মুসলমান নানি, এক ফিরোর বাড়িত থাকে, এর লাগি নি হই গেল বাঙ্গাল, বুবা বেটার বুবা ফুড়ি, গুঙ্গার আবার কিয়র ধর্ম ক? ফুলবাড়ির বড় গুসাইয়ের আখড়ায় মাসিমণির আদরের লোভও আছে ইচ্ছার। মাসিমণি তার আপন কেউ না, পিং ডাকে মাসি, সে মনি জুড়ে দেয়। বয়স বেশি নাই, ২-৫ বছরের বড় হবে, তবু কি স্নেহ আদর! পঞ্চব্যঞ্জন খাওয়ায় আখড়ায়, ডাল ভাত লাবড়ার নিরামিষ কোনোদিন খায় না ইচ্ছা। গপ-গপাগপ মাছ ভাতের মুখে আলুনি রুচে না, তবু মাসির কথা ভিন্ন, আদরে অমৃতেও রুচি করে না কখনো, পরমানন্দে খায়। মাসিমণি বলে ধীরে খেতে, একে একে পরিপাটি করে পাশে বসিয়ে খেতে দেয় শাক ডাল ভাজা ৫ তরকারি আর রসা, একটুখানি দুধ ভাতের মিষ্টান্ন দেয়, বলে সারাদিন নাকি সব দিন নাকি হয় না, ভাণ্ডারা পড়েছিল তাই এত পদ। মাসিমণিকে ভালো লেগে যায়, তাই ইচ্ছা চেটে পুটে খায়। পেটে খিদে ছিল, কিন্তু খেতে তো যায়নি আখড়ায়। পিং মাসির ঠিকানা দিয়েছিল বিশ্রামের চটি হিসেবে, ফুলবাড়ির অনেক ভেতরে আপাঞ্জালি গ্রামের চাষি গোবিন্দ দাসের বাড়ি, ডাকনাম পিং। পিং লাকড়ির মতো চেটাং চেটাং কথার ফুল, তাই গোবিন্দ নাম খুঁজে গেছে তার। বারুণী মেলার জিলিপির দোকান লাগায় মস্ত বড়, ঠেলা গাড়িতে দুই বন্ধু যায় মেলার মাঠে। শুধু খাওয়ার আর রাতের ঘুম দুজনের একসঙ্গে, ফুলবাড়ি থেকে মেলার মাঠে আসা যাওয়ার ঠেলা চালিয়ে দেয় ইচ্ছা মাগনায়। মেলার কদিন ইচ্ছা তো তার গুরু খামসিনের খিদমতেই কাটিয়ে দেয়। খাসিয়া সিনঠেং সাধু তাকে রাতের আশ্রয় দেয় না। মাঘ ফাল্গুনে দুধ পাতিল ঘিরে ঘটে যায় এক বিভ্রাট। পঞ্চায়েতি পুকুরের জলে ভেসে ওঠে মাগুর আর ৫টা মাঝারি মাপের রিটা। মরেনি হাঁসফাঁস করছে। মনা মাস্টার বলল, পুকুরে শুটকির গুঁড়ো ছড়িয়ে দিতে, এওলা পাতা আর এওলা কেটে জলে ফেলতে, ভিটামিন সির অভাব, অক্সিজেনের অভাব হয়েছে জলে, বলেছে ধুমধাম সাঁতার কাটতে জলে, পানি নাড়ালে জলে হাওয়া হবে। ইচ্ছা সব করে, আবার অবিশ্বাসও করে, বলে ইতা কিতা ডাক্তরি, ফুকইর কুর্মস্থলী করলে মাছ মরত নাই, মাছে কোনো মাছ খায়নি যে হুকইন কুটিয়া ফালানি লাগবো, তে এওলা কাটিয়া দিলে পানি মিঠা হইতে পারে। পরদিনও মাছ ভেসে উঠে, এবার মরা মাছ। মাস্টার বলে মাছের উকুন হয়েছে, বলে কেরোসিন আর গুল্লা সাবান দিতে হবে। অবিশ্বাসী ইচ্ছা এবারও হাসে, কিন্তু কথা রাখে মুরব্বী মানুষের, বলে ইতা হুনছি না বাপের জন্মে, কেরেস আর গুল্লা সাবানে তো মাছ মরি যাইব, কি জানি বাহ। পরদিন পুকুরের মাছ শেষ, বরাক নদীতেও মাছ মরে প্রচুর। মাছের গায়ে চাকা চাকা দাগ, জেলা প্রশাসন থেকে চুঙ্গা লাগিয়ে সতর্ক করে দেওয়া হয় কেউ যেন মাছ না খায়। ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা আপাতত। ইচ্ছা কোনো ডিসিউসির গুলাম নাই, সে মানে না চুঙ্গাওয়ালার মাতব্বরি। নদীর মাছ কখনোই নষ্ট হতে পারে না, তার খেয়াঘাটে কালো পাথরের নিচে মাছের কোনো অসুখ হয়নি কোনোদিন। ভেসে উঠা মাছ সব কটা উঠিয়ে নেয় নৌকায়, অনেক মাছ। মনা মাস্টারকে দেয় ১ ভাগা, মাস্টার নেয় না, সাবধান করে দেয় ইচ্ছাকে, বলে সরকারের কথা মানতে, মাছ না খেতে। বেমারি মাছ ফেলে দিতে বলে। মাস্টারের কথা মেনে নেয় ইচ্ছা, কিন্তু মনে মনে গজগজ করে। ল্যাংটা বেটাকে বলে, সব মাছ রান্ধো সাইন, খাইমু দেখি কিতা হয়, সোনাপিররেও রান্দা মাছ দিয়া আইমু, কলিয়েও খাইবা। আর তো ১ মাস, বারুণী মেলাত যাইমু, কালা পাত্তর খুঁজিয়া বার করমু, সোয়াইয়া আইমু মাছ, সব জি উঠবো দেখবাইনে। মনা মাস্টার না খেলেও পীর কিন্তু খায়, হাসতে হাসতে খায়, কিন্তু মনের ভেতরে এক উচাটন আশঙ্কা ইচ্ছার। কলিকে বলে, মাস্টারে না করছেন, তোমার কিচ্ছু হইলে আমি কিতা করমু, এক কাম করবাইনি, আমার বিলাইটা এন্ডে দেখবাইনি, খাওয়াইও মাছর কাটা উটা, বিলটুরি ইগুর লগে লাগিও না বেশি, যে খুঙ্গা উলা সংলাই উংলাই দিলে আরেক বিপদ ডাকিয়ে আনবাই।
ইচ্ছা ১ মাস আগে থেকে বারুণী মেলায় যাওয়ার প্রস্তুতি নেয় তার সংসারের বিলি ব্যবস্থা করে, যদিও তার মনে অন্য এক গুপ্ত বাসনা অনেক দিন থেকেই পূর্ণ হয় না কলিকে নিয়ে একবার যাওয়ার হাউস। ১ বোতল আলতা, হাত ভর্তি কাচের চুড়ি আর একটা লাল রঙের সুতির শাড়ি কিনে দেওয়ারই তো ইচ্ছা, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। কাউকেই যে বলতে পারে না মনের কথা, মনা মাস্টারকে বললে রে রে করে ওঠে, রায়ট রেগে যাওয়ার ভয় দেখায়, সোনাপীর তাকে স্নেহ করে, কিন্তু কলির কথা শুনলে কি হাসবে যেমন হাসে। কলিও তো বাধ্য মেয়ের মতো মাথা নুইয়ে থাকে না, আতঙ্কিত হয়ে উঠে। তবু ইচ্ছা কলিকেই বলে, তুমিও গো মাই, এমনে তো দেখি কিচ্ছু ডরাও না, জ্বর জারি হইলে কততা করো, ভালো মন্দ রানলে আমারে না দিয়া খাও না, আমার কি তা জাত নাইনি, ল্যাংটা বেটাইও কইসুন তোমার হাতে খাইলে জাত যাইব। কইলাম মেলা, চলো মেলাত যাই, না যাইতাই নাই, বেটিন তো রৌ এক রক, তেড়া আর বেড়া, কইলাম বিয়া করি, কিচ্ছু মাতো না, এবার দেখবাইনে সাধুয়ে দিবা তাবিজ, তখন দেখি না করো কেমনে। সিনটেং সাধু খামসিনের সঙ্গে পরিচয় বেশি দিনের নয় ইচ্ছামাছির। বছর ৩ আগে খাসিয়া সাধুদের এক দলে ছিল খামসিন। সিনটেংরা কি ভাষায় কথা বলে ইচ্ছা বুঝে না। শার্ট প্যান্ট পরা সাধু দেখে ইচ্ছা তো কত রকমের তাবিজ নিয়ে বসে আছে খামসিন, সঙ্গে নানান রঙের পাথর। ইচ্ছার তো নিজের তেমন বড় সমস্যা নেই যে সাধুর সাহায্য চাইবে, তবে খাসিয়া মানুষের মুখে কাছারি কথার টান মুগ্ধ হয়ে শুনতে শুনতে মনে পড়ে সমস্যার কথা, বিলটুরি আর ছ্যাবলির ঝগড়া। হুলো আর মিনি দুটো মুখোমুখি হলেই ক্ষতি, জল না ছেটানো পর্যন্ত শ্বাস পাল্টায় না কেউ। মোনা মাস্টারকেও বলেছে, সমাধান দিতে পারেনি, হেসে উড়িয়ে দিয়েছে। বলেছে হুলোর রাগ থাকবে না তো কি ইচ্ছা মাঝির থাকবে। অবশ্য খামসিন গুরু সব শুনে বলেছে রাগ কমবে, ১০০ টাকা লাগবে। ওদের মিল করানোর জন্য তাবিজ কিনেছে, বিলটুরির গলায় বেঁধেও দিয়েছে, আর সত্যি চমৎকার কাণ্ড হয়েছে। বিলটুরি হুলোর সঙ্গে ছ্যাবলি মিনির ভাব হয়ে গেছে, এখন তো ছ্যাবলির বাচ্চা কাচ্চাও হবে। খামসিন সাধুরও ইচ্ছাকে ভালো লেগে যায়। ইচ্ছাকে নিয়ে ঘুরে এদিক ওদিক, সিদ্ধেশ্বর শিবের বাড়িতে যায়, গাঁজা খায় খুব, ইচ্ছাকে ধরাতে পারেনি ছিলেন। খামসিন ইচ্ছাকে নিয়ে যায় পাহাড়ে, কত রকমের পাথর খুঁজে বের করে ঝুলি ভর্তি করে নিয়ে ফেরে সন্ধ্যাবেলা। পরদিন ভোরবেলা বারুণী স্নান, অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। স্নানের পর সাধুর তাবিজ পাথর বিক্রি হয় ধুমধাম। ইচ্ছা মনে মনে জানে বুজরুকি, যখনই ওর মনে সন্দেহ হয় অমনি সাধু ধরে ফেলে, বলে বুজরুকি নাই বাবাজি, বিশ্বাস। কি করে যে মনের কথা বুঝতে পারে সাধু, ভেবে অবাক হয় ইচ্ছামাছি। ইচ্ছা অবাক হয় মানুষটার সম্মোহনী কথাবার্তায়। সারাদিন যে কত কথা বলে, কত পুণ্যার্থীর সঙ্গে, কত ইতিহাস, কত ঠাকুর দেবতার কথা। ফুলবাড়ি থেকে পিঙের ঠেলা চালিয়ে যেতে যেতে গুরুমুখের গল্প বলে ইচ্ছা, বন্ধুকে বলে তার মনোবাসনা কথা, বলে ওই বনি বিয়া, তুই কলিরে দেখলে কইলে নে, খালি মাত তো পারে না, মাত দিয়া কিতা হইতো আমার তাই কিতা তাইও জানে না, মাইনসে কয় তাই বলে মুসলমান, বুবার কোনো ইতা আসেনি হোসাইন, আমি বিয়া করমু, গাওয়ালা হকলে ঠারে ঠুরে কইন খেদাই দিবা, আমি বুঝি নানি, কইন তেও খাইমু কিতা, আমার ইতা ভালা লাগে না। পিংও ইচ্ছা মাস্টারের জটিল সব প্রশ্নের জবাব দিতে পারে না, সেও বোবা হয়ে থাকে। ইচ্ছা রাগ করে বলে, তুইও দেখি আবরা হই গেলে, তুই বলে ফিন লাকড়ির মতো কথা কস খুসা, চুপ যার এখানে, হিন্দু কোনো বুবা হয়ে নিবে, বুঝছি তোরে মাথানি যাইত নাই, আমার গুরু খামসিনেও ব্যবস্থা করবা যেতা করার, তাইন কেনে 40 বছর সিদ্ধেশ্বর আইন জানসনি। পিং খাসিয়া খামসিনকে পছন্দ করে না, বলে লোকটা ঠক, ইচ্ছা মানে না। ইচ্ছার সাদা মনে কাদা নেই, বলে দূর বেটা, কিচ্ছু না জানিয়েও তোর ফরফরানি পুঁটি মাছল্লা খান। সিদ্ধেশ্বর হইল সিদ্ধপীঠ, এখানে শিবর ইচ্ছার চমৎকার হয়, লাল কাপড় আর গেরুয়া না পিনলে সাধু হয় না নানি। তাইন প্যান্ট শার্ট ফিন্দইন, গাঞ্জা খাইন, সবরও সামনেও খাইন, আমি জানি রাইত মদও খাইন, এর লাগি কিতা হইছে,
তান লাগিয়াও আমার বিলটুরিয়ার সেবলির বাচ্চা হইছে, তাইন পাহাড়ে পাহাড়ে খালি ঘুরোইন আর ফাত্তর আনইন, ফাত্তর দেন তাবিজ দেন, মানসি বিশ্বাসে লই যায় আবার আইন পরের বছর। একবার তো নাই বাগি যাইরা না তো, শিবর বর আছে রে এই পুণ্যভূমিত, তাইন কত কথা জানইন সিদ্ধেশ্বরর। মানুষরে কইন, এক রাজার কথা কইছেন গেলবার, পুরা বদরপুর 5 গ্রামের মালিক আসলা সুটকি রাজা, তাইন আবার রাজা কইন না, কইন রাভা। খাসিয়ানা জয়ন্তিয়ানা রাবানা ভুটিয়া কি জানি কিতা, তাইন রাজা আসলারি। ও গাঙ্গর নিচে তানেক পাত্থর আসিল, পরশ পাত্থর, পাত্থর পাত্থর মরা মাছ ওয়াইলেও চিতা হই যায়, শুটকি মাছেও ফরফরায়। তে কইবে অহন ফাত্তর কই, ফাত্তর চুরি হই গেছে, ডাকাতি হইছে। এক ডাকাইত আইছিল বড়খলা থাকি, রোজ রাইত আইতো ডাকাতি করি যাইত কি। একদিন রাজার বাড়িতে ডাকাতি করা তাইল। রাজার আসিল এক সুন্দরী কন্যা, পরমা সুন্দরী, নাম ফুলকলি। কইল লই যাইব গিয়া, রাজায় কইল দিত নাই, ডাকাইতে কইল মারি লইব। ওই পর্যন্ত বলেই থেমেছিল ইচ্ছা, কারণ সেও জানত না এরপরে কি ঘটেছে। গুরু খামসিনের এই এক দোষ, কথা শেষ করে না, উৎসাহ জাগিয়ে ছেড়ে দেয়। পরের বছর আবার বন্ধুর ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে মেলার মাঠে নদীর চরে যেতে যেতে বলে, শুনতে নানি গত বছরের গপ, ফুলকলির গপ, রাজা সুটকি রাবায় কইলা দিবা এক আজব পাত্তর, মরা মাছ জিন্দা হই যাইব, সুটকি উটকি সব জিন্দা হই যাইব, সাওয়াইলেও। দিলাইলা আধা খান, ফুড়ি তো বাঁচল, বাকি আধা খান দিয়াও শিবলিঙ্গ। কিন্তু ফুড়িরে যে বাঁচাইলা রাজায়, বাঁচল নি ফুড়ি। ডাকাইতর ডাকাতি নু 3 গুণ বাড়ি গেল। রাজায় কিচ্ছু মাতইন না, ডরাই ডরাই থাকইন। তখনও নালিশ গেল বাফর কাছে। সিলেটর দরগা মহল্লার বাদশায় শুনিয়াও আইলা গুড়া লইয়া, আউলিয়া লইয়া, পীর সাহেব ফিগুরে মারিয়া তেও গেলা, বদর বদর করিয়া ইসরায়েল লাগিয়াও বদরপুর। ডাকাইতর হাত থাকি বাঁচাইলা রাজ্যরে। পিং পাথরের গল্প শুনেছে এর আগে, ডাকাতের গল্প শুনেছে, কিন্তু হযরত শাহজালালের কথা বিশ্বাস করে না। কারণ পিং জানে শাহজালাল এসেছিলেন স্থানীয় মানুষকে ধর্মান্তরিত করতে, তাই পিং এর মতে তিনি ডাকাত থেকেও সাংঘাতিক। পিং লাকড়ির গা জ্বালানো কথা শুনে ইচ্ছা বন্ধুর ঠেলা থামিয়ে বলে, আর ঠেলতাম নাই, যেমনে পারস যা লই তোর খালাইট ডাইল আর বাটা আর চাউলর গুড়ি, যেতা মুখে দিয়ায় অতা মাত্রে। ফির তাইন জোর করি যদি মুসলমান কর্তা, তে কিতা আইজও সিদ্ধেশ্বর থাকলানে, কফিল মুনি উবাই রইলানে। কার কথাত যে নাচস, কিন্তু হাও কথাও ঠিক। ডাকাইতর হাত থাকি ফুড়ি বাঁচাইলেও ইচ্ছাশেখর হাত থাকি নিফাড়লা বাঁচাইতা। ইচ্ছাশেখর চোখ পড়ল ফুলকলির উপরে। ফুলকলিও চাইয়া দেখলা আরবি বেটারে, গাট্টা গুট্টা লম্পা চওড়া গৌরবর্ণ। ইচ্ছাশেখরে দেখিয়া ফুলকলিও কইলা, বিয়া করলে এনেও করমু, নাইলে না। অখন কইবে কিতা হইল নি বিয়া হিন্দুয়ে মুসলমানে, হইতো না কেনে। তখন কোনো আরিলা খামড়া খামড়ি আসিল নি, অখন করলা খান ফাটি নিয়ে আলু সাদাসে। অখন জেলা বিয়া হয় ওই গেল মুসলমান ছোকরার লগে। রাজার তো একৌ ফুরি, কিতা কর্তা ক। বরাক নদীর চরে মেলার মাঠ জমজমাট, হেজাক পাতিয়ার লণ্ঠনের আলোয় দোকানি আর পুণ্যার্থীদের হাঁক ডাকে। রাত নিশুতি হওয়ার কোনো লক্ষণই নেই। এর মধ্যেই পিং 2 বন্ধুর ভোজের আয়োজন করে আলু আর বেগুন পোড়া ভাত দিয়ে। পিং ইচ্ছা বন্ধুর তেতো মুখের দিকে তাকিয়ে বলে, সে গুপ্তধন এনেছে সঙ্গে, পাবিয়া আর এলেং মাছের শুটকি। পোড়ানোর চেষ্টা করেনি সরকারি নিষেধাজ্ঞার কথা মনে রেখে। শুটকি সমাচার শুনে ইচ্ছার মুখ উজ্জ্বল হয়, নৈশাহারের ইচ্ছাও প্রবল হয়। বলে, কইবে তো আগে, দেখিস আবার কইস না শুটকি গিয়া পাত্তর লাগাইয়া আইতাম। সিদ্ধেশ্বর মহাদেবর লিঙ্গ বানানি হইছে বে আধা পাত্তর দিয়া, আইসলা করতাম নিখো। আর বাকি আধখানি তো যে ডাকাইতে লই গেছিল, সাধু খামসিনে কইসুন অখনো পাওয়া যাইব টুকরা টাকরা, পয়সা বেশি লাগবো। ইবারও আনি দিবা খুঁজলা তো দেখি, আনলে দিমুনে তোরেও এক টুকরা। চল অখন শুটকি ফুড়িলাই, মরিচ পিয়াইজ আছে নিখো, না থাকলেও কিতা হইব মসমসাইয়া খাইলিমু। আমি তা সুঙ্গালারে ডরাই না, খাইল মারমুনে মাছ রানতে পারবে তো। শুটকি পোড়ার গন্ধে উষ্ণা চালের ভাত কম পড়ে যায়, তবু ঘুম হয় বালুর ঝড়ে অন্ধকারে। ইচ্ছা ঘুমিয়ে স্বপ্ন দেখে পরশ পাথরের।
সকাল হলেই তো চলে আসবে সাধু খামসিন, নিয়ে আসবে পাথরের টুকরো। যদি সত্যি সত্যি মরা মাছ বেঁচে ওঠে। কলির মুখটা মনে পড়ে ইচ্ছার। কথা বলতে পারে না স্পষ্ট করে, কিন্তু ইচ্ছা ওর মুখ দেখেই বুঝতে পারে কলিরও খাবারের রুচি হয় না মাছ ছাড়া। সারা বছর ধরে এবার কলিকে বলবে শুটকি দিতে, জমিয়ে রাখতে মাটির হাঁড়ি কলসিতে। মড়কের সময় যখন চুঙ্গাওয়ালার বাধা নিষেধ থাকবে, তখন পাথর ছুঁইয়ে দেবে কলি। আর তার সংসার ভরে উঠবে গাঙের ঝোল মোলানো মাছে। শুকনো মাছ সব তাজা হয়ে কানে হেঁটে চলে আসবে কলির বটির ডগায়, ছোট ছোট আঙুলের মাখানো ছাইয়ে। স্বপ্ন সার্থক হয়। 25 টাকায় 5টা পাথর কিনে নিয়ে বড় আহ্লাদ হয় ইচ্ছার। একটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় পিংকে, একটা নিজের জন্য রাখে মোনা মাস্টার আর কলির জন্য একটা একটা দুটো। সোনা পীরকে দিয়ে লাভ নেই, পীর নিজেই তো ভগবান, ঈশ্বরের প্রতিভু। যখন ইচ্ছা বাঁচাতে পারে মাছ মানুষ সবকিছু। ল্যাংটা বেটা শিবুদার কাছে একটা রাখবে। 5টি পাথরের টুকরো হাতে নিয়ে ইচ্ছা পিংয়ের কাছে গচ্ছিত রাখে বাকি 4টে। গুরু খামসিনকে বলে, চলো যাই নদীর অপারে। যায়, কপিল মূর্তির গায়ে হাত দিয়ে ইচ্ছা বলে, সাধু তুমি তো কতটা পারো, বিয়া দিতাই পারো নানি। গাজার নেশায় বুধ খামসিনের মাথা নড়ে। ইচ্ছা বলে, আমার আর কলির বিয়া করাই দাও না কেনে। পাত্তর উত্তর যদি থাকে তোমার পাহাড় লইয়া আইও আগরবার। বড় পাত্তর আনিও, ও নেও, আমার কাছে যত টাকা আছে সব নেও, সব তোমার। আলতা চুড়ি শাড়ি ইতা ফরে কিনমুনে, আনবাইনি সাধু। ইচ্ছার আকুল আবেদন আর অনেকগুলো টাকার নোট দেখে খামসিন সাধুর নেশা ভাঙে সাময়িক। টাকাগুলো পকেটস্থ করে সাধুর মাথা নড়ে নেশার ঘুরে। ইচ্ছার প্রাণে আনন্দ, গুরুকে দণ্ডবৎ করে কপিল মুনির পায়ে যায় প্রণাম। খুশিতে আনন্দে ফিরে আসে। বারুণী স্নানের আনন্দ যেন এবার একটু বেশি হয়, কারণ ফিরে আসার পরই যে আবার চুঙ্গা নিয়ে বেরিয়েছে প্রশাসনের লোকজন। মাছের মড়ক শেষ হয়েছে 3 মাস আগেই। মাছ খাওয়ার আর নিষেধ নেই। গুরু খামসিনের চমৎকারে অবাক হয় ইচ্ছা। শূন্যে প্রণাম জানায় সাধুকে। ল্যাংটা বেটার কাছ থেকে টাকা ধার করে ইচ্ছা। ধারের টাকায় আলকাতরা কেনে, নৌকোয় রং করে। 1 বছর এবার শুধু মন দিয়ে বৈঠা বাওয়া। অনেক টাকা রোজগার করতে হবে তাকে। 1 বছর পর যাবে বারুণী মেলায় আবার। সাধু আনবে এবার বড় পাথর, পাথর ছুঁইয়ে দিলেই ফুলের মতো ফুটে উঠবে তার কলি। ধারের টাকায় আলকাতরা কেনে, নৌকোয় রং করে। 1 বছর এবার শুধু মন দিয়ে বৈঠা বাওয়া। অনেক টাকা রোজগার করতে হবে তাকে। 1 বছর পর যাবে বারুণী মেলায় আবার। সাধু আনবে এবার বড় পাথর, পাথর ছুঁইয়ে দিলেই ফুলের মতো ফুটে উঠবে তার কলি।